নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঁধাকপির আরও একটা লোভনীয় রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটা তৈরি করার জন্য নিয়েছি একটা বাঁধাকপি। এবার এই বাঁধাকপিটাকে কেটে নেব। বাঁধাকপিটাকে আমি প্রথমে দুই ভাগ করে নিচ্ছি। আবারও এইভাবে টুকরো করে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি 4টে টুকরো করে নিয়েছি। এবার এই বাঁধাকপিগুলোকে একবার ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এখন এই প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রেসার কুকারের মধ্যে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন, দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে 2টো সিটি দিয়ে নেব। এবার আমি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ আর কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সর্ষে আর পোস্তটাকে বেটে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি বাঁধাকপির পাতুরি বানাচ্ছি, আর এই পাতুরিটা আপনাদের একেবারে নতুনভাবে বানিয়ে দেখাবো। তো দেখুন, সর্ষে আর পোস্তটাকে আমি বেটে নিয়েছি। বেটে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সর্ষে পোস্তটা বেটে তুলে নেওয়ার পর এবার আমি এখানে কিছু বাদাম বেটে নেব। 1 মুঠো চিনেবাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি, সেটা এখন বেটে নেব। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। এবার আমি এই চিনেবাদামের সঙ্গে নারকেল কোড়াটাও বেটে নেব। তো এখানে আমি প্রথম 1 চামচ নারকেল কোড়া দিয়ে বেটে নিচ্ছি। তারপর আরও 1 চামচ দিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এই নারকেল কোড়াটাকেও একটু সামান্য পরিমাণে জল দিয়ে বাদামের সঙ্গে বেটে তুলে নিয়েছি। এদিকে দেখুন, প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে প্রেসার কুকারটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এই ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি কপিগুলোকে বার করে নিচ্ছি। বার করে একটা থালাতে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি 2 পিস বার করে নিয়েছি। এবার আমি এগুলো একটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে এইভাবে এরকম করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। দেখুন, খুব সহজেই কাটা হয়ে যাচ্ছে। এখন চামচের সাহায্যে সব কপিগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে এদিকে আমি বেশ কয়েকটা কলার পাতা নিয়েছি। কলার পাতাগুলোকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই কলার পাতাগুলোকে একটা ফ্রাই প্যানে এইভাবে একটু সেঁকে নিচ্ছি। এইভাবে যদি হালকা একটু সেঁকে নেওয়া হয় তাহলে কলার পাতাটা ফাটবে না, পাতুরিটা করতে সুবিধা হবে। তো সব পাতাগুলোকে আমি একইভাবে সেঁকে নেব। এদিকে দেখুন, কপিটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কপিটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পাত্রের মধ্যে কপিটা নিয়ে নিয়েছি। এবারে এই কপির মধ্যে একে একে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে ও পোস্ত বাটাটা, তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর বাদাম বাটাটা, দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আগেও আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম কপিটা ভাপানোর সময়, তো সেই বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো হবে। এবার আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এখানে সর্ষের তেলটাই দিতে হবে, অন্য তেল দিলে কিন্তু ভালো হবে না। এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর ফলে বাঁধাকপিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখুন, ঢাকা দিয়ে আমি 10 মিনিট বাঁধাকপিটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, আর কপিটা দেখুন খুব ভালোভাবে মজে গেছে।
এবার আমি এখানে একটা তড়কা প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল ফুটিয়ে নিয়েছি। এবার এই সর্ষের তেলের মধ্যে হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি এই ফোড়নটা এই বাঁধাকপির উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বাঁধাকপি আমি রেডি করে নিয়েছি। আর আমি এই পাতুরিটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে যে কলার পাতাগুলো সেঁকে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিচ্ছি। তারপর এই কলার পাতার উপরে এইভাবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষের তেলটা দিয়ে পাতার চারিপাশে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবার আমি যে বাঁধাকপিটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে চামচের সাহায্যে একটু সমান করে দিচ্ছি, আর একটু গোল শেপ করে নেব। এইভাবে দিয়ে একটু গোল শেপের তৈরি করে নিতে হবে এইভাবে। এবার আমি এই পাতুরিটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর পাতুরিতে একটু কাঁচা লঙ্কা না দিলে ভালোও লাগে না। এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আর কয়েকটা টমেটো আমি ভিতরে শাঁসটাকে ফেলে দিয়েছি, দিয়ে এরকম সরু করে কেটে নিয়েছি, সেইগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখতে যাতে সুন্দর লাগে তাই আমি দিয়ে দিচ্ছি এইভাবে। একটু এইভাবে চেপে বসিয়ে দেবেন, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি উপর দিয়ে একটু সর্ষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই পাতুরিটাতে একটু সর্ষের তেল বেশি পরিমাণেই দিতে হবে, তাহলে পাতুরিটা খেতে খুবই ভালো হবে। এবার আমি এর উপর দিয়ে আবারও একটা কলার পাতা এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে একটা ঢাকনা লাগিয়ে 12 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো দেখুন 12 মিনিট পর আমি ফিরে এসেছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার আমি উপর দিয়ে এইভাবে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, সামান্য একটু সর্ষের তেল এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর আবারও একটু এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তো দেখুন আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি, আর পাতুরিটা দেখুন একেবারেই রেডি হয়ে গেছে। কলার পাতাটা আমি তুলে নিলাম। গ্যাসের ফ্লেম বন্ধ করে আপনাদের পাতুরিটা সার্ভ করে দেখাচ্ছি। পাতুরিটা দেখুন কত সুন্দর উঠে আসছে, একটু কিন্তু তলা দিকটাই পড়েনি। এবার আমি এই পাতুরিটাকে এইভাবে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর কলার পাতাটা দেখুন একটু কিন্তু পুড়ে যায়নি। তো দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাঁধাকপির নিরামিষ পাতুরি, যেটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, একবার আপনারা বানিয়ে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন।
পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।